রয়েছে নবাবগঞ্জে এবং পূর্ব মেদিনীপুরের গর্ব ফুলকি দাস পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতে বাংলা তথা গোটা ভারতের মুখ উজ্জ্বল করেছেন। ফুলকি দাস কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন, আমরাও অপেক্ষায় আছি ফুলকি দাসের। কিন্তু কাতারে কাতারে সাধারণ মানুষ ফুলকি দাসকে সম্বর্ধনা জানাবেন বলে কিন্তু অলরেডি এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কারুর হাতে রয়েছে ফুলের মালা, কেউ বা এসেছেন শুধুমাত্র একবার ফুলকি দাসকে দেখবেন বলে। এই গর্ব শুধু আমাদের নয়, এই গর্ব গোটা বাংলার, গোটা ভারতের। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো এই জায়গাটা দেখাতে এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু এসো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলকি দাস এখানে এসে উপস্থিত হবে এবং পূর্ব মেদিনীপুরের মানুষ ফুলকি দাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুলকি দাসকে স্বাগত জানানোর জন্য। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। গোটা নবাবগঞ্জের লোক তো ফুলকি দাসকে নিয়ে যেতে এসেছে। ইলেকশনটা গেল, দাদাকে গিয়ে জানাতে হবে যে কি মাপে সম্বর্ধনা হচ্ছে। অনেক লোকজনই চলে এসেছে দেখছি। আসবে না মানে? ফুলকি কত বড় একটা কাণ্ড ঘটিয়েছে বল। সত্যি কাকুমণি, ভাবলেই না বুকটা কেমন গর্বে ফুলে উঠছে। অসাধ্য সাধন করে ছাড়লো আমাদের ফুলকিটা। তা যা বলেছিস। হ্যাঁ রে পারো, ভাইটা যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারবে সত্যি কথা বলতে ভাবতেই পারিনি, জানিস তো। তবে কাল থেকে অন্য একটা লড়াই শুরু হতে চলেছে, তাই আজকে সবাই না ফুলকিকে প্রাণ ভরে আনন্দ করতে দিও। হ্যাঁ রে দিভাই, হ্যাঁ আনন্দ করতে দেবো বলেই তো নাচানাচির ব্যবস্থা করেছি। এই দাঁড়া, জেঠুমনিকে একটা ফোন করে দেখি কত দূর পৌঁছালো। কর কর। হ্যালো, হ্যাঁ জেঠুমনি, কত দূর পৌঁছালে? হ্যাঁ বাবা, নবাবগঞ্জের বাইরেও লোকজন হয়েছে, সে কি গো? কি বললো? আসছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ধর্মজিৎ, কি উন্মাদনা রে ফুলকি। হ্যাঁ, এই রোহিত, তুই যখন দেশের ওই ম্যাচ জিতে ফিরেছিলি এত তো হইচই হয়নি, এবারে উন্মাদনাটা বেড়েছে জানিস, সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, সব তমালদের প্ল্যান চলে এসেছিল না আগে ভাগে। হোম আছে, এইখানকার লোকজন আমাকে কত ভালোবাসে বলুন তো। এই সরো 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 সরো। ফুলকি, কত লোক এসেছে দেখেছো? সবাই কিন্তু খুব এক্সাইটেড। আরে অনেকে তোমাকে মালাও পরাতে চায়। তুমি একটা কাজ করো, তুমি বরং গাড়ি থেকে নেমে এসো, তাহলে ইজি হবে। আর রোহিত, তুমি এই শরীরে গাড়ি থেকে নেবো না, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছে রোহিত। তুই আমি জিপে থাকি, ফুলকি যা, তুই নাম নাম, জনগণ তোকে চাইছে, যা যা যা। ফুলকি, এই হুল্লোড়ে বেশি মেতে যাও না। ঈশিতা, এসো এসো। এটা আবার কি হচ্ছে লাবু? কি জানি, বুঝতে পারছি না বাবা। নতুন কোনো স্ট্র্যাটেজি হয়তো। ভোটের আগে নিজের ভাবমূর্তি ঠিক করতে এসেছে।
এসো ঈশিতা এসো। আমাদের এলাকার গর্ব ফুলকি দাসের গলায় জয়মাল্যটা পরিয়ে দাও। এরকম সোনার মতো মেয়ে সে তো বারবার আসে না, তাই না? গর্বে আমাদের প্রত্যেকের বুক ফুলে উঠছে, আমরা প্রত্যেকে গর্বিত। প্লিজ টু দ্য অনার্স। Of course. Congratulations, Pulki. We are proud of you. স্যার আমাদের একটা প্রশ্ন আছে, আপনি তো বিরোধী পক্ষের লোক, সামনেই নবাবগঞ্জের ভোট, ফুলকি দাস বিরোধী পক্ষের লোক হয়ে ভারতের জন্য সোনা জিতেছেন, আপনি তাকে অভিনন্দন জানাতে এলেন? কি কথা বলছেন বলুন তো আপনারা? কেন আসবো না? আমাকে তো আসতেই হবে। ফুলকি দাস অনুশীলনীর ছাত্রী, আর অনুশীলনী হচ্ছে আমাদের এলাকার গর্ব। অনুশীলনীর একজন ছাত্রী ভারতের মুখ উজ্জ্বল করেছে, এত বড় একটা মেডেল এনেছে। রাজনীতি জায়গায় ভাই, আমি গোটা এলাকার দায়িত্ব নিয়েছি। এই এলাকার মানুষজনের এরকম অসাধারণ কৃতিত্ব, সেখানে অভিনন্দন জানাতে আসতে হবে না? আর আমি কেন? তুমি চারিদিকে চেয়ে দেখো, দেখো কত গুণগ্রাহী মানুষ ওকে অভিনন্দন জানাতে এসছে। ও তো একটা অসাধারণ কাজ করেছে, সেখানে আমি কে? আর যাই বলুন, এই ফুলকি যে এত বড় একটা জয় পেয়েছে, তার খুব অল্প হলেও অবদান তো আমারও আছে। অনুশীলনী তো এইখানেই প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের সময় প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? হ্যাঁ দেখুন, রুদ্রদা অনেক কিছুই করে, কিন্তু নাম কিনতে একেবারেই পছন্দ করেন না। রুদ্ররূপ চ্যানেলে যদি মদত না থাকতো, আমাদের মাঝে অনুশীলনীর মতো প্রতিষ্ঠান কি হতো? আমার তো মনে হয় না। আপনার স্ত্রী রুদ্ররূপ সান্যালের অন্ধভক্ত, তাই না? না মানে কিছু মনে করবেন না,